জাপানের ওয়াকিনাওয়া একটা দ্বীপের মানুষ, তারা 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। তাদের গড় আয়ু 100-রও বেশি। তো দুই বন্ধু হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মিরাল তারা চিন্তা করলো ওই দ্বীপে যাবে, গিয়ে তাদের এত বছর বেঁচে থাকার রহস্য উদ্ঘাটন করবে। 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকে এবং সুস্থ থাকে। তো তারা সেই দ্বীপে উপস্থিত হয়। তারা গবেষণা করতে শুরু করে। জাপানের মানুষজন বিশ্বাস করে যে আপনি যে কাজটি করতে ভালোবাসেন, যে কাজটি করে আপনি ভালো ফিল করেন, বা যে মানুষটির জন্য আপনি অথবা যে মানুষগুলোর জন্য আপনি বেঁচে থাকতে চান, যে কাজটির জন্য বা যে কাজগুলোর জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার উৎসাহ পান, সেটাকে তারা ইকিগাই নামে আখ্যায়িত করে। তারা মনে করে যে ভালো থাকার অর্থ হচ্ছে আপনার কাজটিকে ভালোবাসা, যে কাজটির মাধ্যমে আপনি নিজেকে, আপনার পরিবেশকে, দেশকে এবং পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারবেন, সেই কাজটিকেই তারা ইকিগাই বলে। তাদের কাছে রিটায়ার্ড বলে কোনো শব্দ নেই। যেমন আমাদের দেশের মানুষ একটা সময় পর চাকরির অবসর গ্রহণ করার পর তারা মনে করে তাদের জীবন শেষ হয়ে গেছে, এখন শুধু বিছানায় পড়ে বাকি জীবন শেষ করবে। তাদের কাছে এই রিটায়ার্ডের কোনো শব্দ নেই। এই দুই বন্ধু মিলে যে রহস্যগুলো উদ্ঘাটন করেছে, তাই আমি আজ আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট ইট। নাম্বার 1, স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার। জাপানিরা বিশ্বাস করে মানুষের রিটায়ারমেন্ট বলে কিছু নেই। তারা বিশ্বাস করে আপনার এমন একটা কাজ নির্বাচন করা উচিত যে কাজ করলে আপনি আনন্দিত থাকেন, যে কাজ করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন, পাশাপাশি সমাজ এবং দেশের উন্নতি সাধন করতে পারেন। আর সেই কাজ করার জন্য কোনো বয়স লাগে না। আপনি যদি মনে করেন আপনার বয়স শেষ হয়ে গেছে, তাহলে এই পৃথিবীতে অজস্র উদাহরণ আছে যারা 65, 70, 80, 90 বছর বয়সে সফলতার দেখা পেয়েছিলেন। অফিসিয়াল রিটায়ার্ডের মানে এই নয় যে আপনি শুয়ে বসে আপনার পরবর্তী বয়সগুলো কাটাবেন। এই পৃথিবীতে অজস্র মানুষ আছে যারা রিটায়ারমেন্টের পর ধনী হয়েছে। সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট, যার সবচেয়ে বেশি ইনকাম শুরু হয় 60 বছর পর। জাপানিরা মৃত্যুর আগ পর্যন্ত তাদের পছন্দের কাজ করে যায় এবং অ্যাক্টিভ থাকে। নাম্বার 2, টেক ইট লো। জাপানিরা বিশ্বাস করে যে কোনো কিছু পাওয়ার জন্য সময় দিতে হয়। অনেক সময় আপনাকে অনেক ব্যস্ততা থেকে একটু স্লোলি জীবনটাকে অবজার্ভ করা দরকার। কোনো কিছু পাওয়ার জন্য কনসিস্টেন্ট থাকতে হয়। তাড়াহুড়া করলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। তাই ভালো কিছু করার জন্য, বড় কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে সময় দিতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কাজটাকে উপভোগ করতে হবে। তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। এটাই জাপানিরা বিশ্বাস করে। নাম্বার 3, তারা কখনোই তাদের স্টমাক ফুল করে খায় না। তারা কখনোই ফুল পেট খাবার গ্রহণ করে না। তারা 80% খাবার গ্রহণ করে এবং 20% খালি রাখে। আর এই টেকনিকটাই তাদেরকে সুস্থ রাখে। একটা গবেষণায় দেখা গেছে জাপানিরা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক খুব কম করে। জাপানের এই ওকিনাওয়া দ্বীপের মানুষরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, এমনকি জাপানের অন্যান্য জায়গার তুলনায় এই দ্বীপের মানুষরা বেশি বছর কারণ তাদের পেটের 80% খাবার গ্রহণ করে এবং 20% খালি রাখে। আর এটি তাদেরকে অ্যাক্টিভ রাখে। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় বড় মারাত্মক রোগের কারণই হচ্ছে বেশি খাওয়া। এই বেশি খাওয়ার ফলেই আমরা দ্রুত মারা যাচ্ছি। এটি জাপানিরা কখনোই করে না। নাম্বার 4, সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ড। অর্থাৎ আপনার চারপাশে এমন কিছু ভালো বন্ধু রাখুন যাদের সাথে থাকলে আপনি ভালো ফিল করেন, হই হুল্লোড় করতে পারেন, কুশ গল্প করতে পারেন, যেটা আপনাকে ফ্রি রাখবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে সাহায্য করবে। যদি আপনি বর্তমানে আপনার চারপাশে ভালো বন্ধু না পান, তাহলে ভালো বই রাখ, ভালো মানুষের তাদের সাথে অনলাইনে কানেক্টেড থাকুন। এটা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আপনি যেটা ভালোবাসেন, একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি 5 জন কোটিপতির সাথে চলেন, তাহলে 6 নাম্বার কোটিপতি আপনি হবেন। সঙ্গ দোষে লোহা বাসে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু বান্ধব বা আপনি যাদের সাথে চলেন তারা যেন আপনার চেয়ে বেটার হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জাপানিরা এটা খুবই ভালোভাবে ফলো করে। নাম্বার 5, গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। জাপানিরা এটা বিশ্বাস করে যে আপনার শরীরে যেন মরিচা না পড়ে, অর্থাৎ আপনি শারীরিক অ্যাক্টিভিটি বজায় রাখেন, এক্সারসাইজ করেন, বাগান করেন বা সংসারের বিভিন্ন কাজে অ্যাক্টিভ থাকুন। এক্সারসাইজ মানেই আপনাকে বডি বিল্ডার হতে হবে, ভারী ব্যায়াম করতে হবে এরকম না। আপনি মুভমেন্ট করুন,
হাঁটাচলা করুন, হালকা পাতলা ব্যায়াম করুন, এটি আপনাকে অ্যাক্টিভ রাখবে। আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখনই আপনি আপনার শরীরে ভালো অনুভূতি পাবেন। যখন আপনি সুস্থ থাকবেন তখনই আপনি স্বপ্নের পিছনে সময় দিতে পারবেন, কাজ করতে পারবেন। তাই জাপানি মানুষরা সব সময় তাদের নিজেদের কাজ নিজেরা করে এবং এক্সারসাইজ করে, যার ফলে তারা লং টাইম ফিট থাকতে পারে। নাম্বার 6, স্মাইলিং। জাপানিরা খুবই অতিথি পরায়ণ। তারা মানুষের সাথে সুন্দর আচরণ করে এবং কারোর সাথে যখন দেখা হয় তারা মুস্কি হাসির সাথেই দেখা করে। তারা বিশ্বাস করে হাসি খুশি থাকা মানেই জীবিত থাকা। আর যে ব্যক্তি জীবিত সে কখনো দুশ্চিন্তা, অ্যাংজাইটি এবং হতাশাগ্রস্ত থাকে না। তাই তারা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে। আর যে ব্যক্তি তার স্বপ্নের কাজকে খুঁজে পেয়েছে, যারা ইকিগাইকে ফলো করে, তারা সব সময় হাসি খুশি থাকতেই ভালোবাসে। নাম্বার 7, রিকানেক্ট উইথ নেচার। জাপানিরা বিশ্বাস করে যদি আপনি প্রকৃতির সাথে সময় কাটান তাহলে আপনি ভালো থাকবেন। কারণ প্রকৃতি থেকেই আমাদের উৎপত্তি, প্রকৃতির সাথেই আমাদের একটা দারুণ কানেকশন রয়েছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি এটা জানেন, মাটি থেকেই আমাদের উৎপত্তি এবং মাটিতেই আমাদের হাড় মাংস বিলীন হবে। যে ব্যক্তি গ্রামে বাস করে তারা দেখবেন অতিরিক্ত চিন্তা করে না, কারণ এই মাটির সাথে একটা দারুণ কানেকশন কিন্তু আমাদের রয়েছে। আপনি যখন খালি পায়ে মাটিতে ঘাসে হাঁটবেন এটা আপনাকে রিফ্রেশ করবে। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। যে ব্যক্তি প্রকৃতির সাথে সময় কাটায় সে রিফ্রেশ থাকে, তার ব্রেন ক্লিয়ার থাকে। তাই একটু সময় পেলে প্রকৃতির সাথে সময় কাটান, গ্রামে যান। আপনি হয়তো এখন শহরে বাস করছেন কিন্তু আপনার শৈশবের গ্রামে বেড়ে ওঠা কখনোই বলতে পারবেন না, যেটা আমি কখনো পারিনি। গ্রামের বন্ধুদের সাথে মাঠে ঘাটে ময়দানে খেলাধুলা, ঘোরাঘুরি, আড্ডা, গাছের নিচে বসে আড্ডা, এগুলো আমি কখনোই বলতে পারি না। আপনি কি বলতে পেরেছেন? তাই সুযোগ পেলেই এই শহরের এই পাথর থেকে একটু অবসর নিয়ে গ্রামে যান, গ্রামের মানুষের সাথে সময় কাটান, গ্রামের প্রকৃতিকে মন ভরে উপভোগ করেন। এটাই আপনাকে বাঁচার ইন্সপিরেশন দিবে। নাম্বার 8, ধন্যবাদ দেওয়া। জাপানের মানুষরা তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসে। আপনি যদি কারোর সাথে ডাকা কান দেখবেন সে আগে আপনাকে সরি বলছে। রন্ডা ওয়ান একটা বই লিখেছে, দ্য ম্যাজিক। এই বইয়ের মূল সারাংশই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যখন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনি যখন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এটা আপনাকে ভিতর থেকে আনন্দিত করবে। সৃষ্টিকর্তাও বলেছে, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দেই। যদি আপনি আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, সৃষ্টিকর্তা কুরআনে বলেছে আপনার সেই নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আর এটাকেই রন্ডা ওয়ান তার সিক্রেট বইয়ে বলেছে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার সম্পদ, আপনার টাকা, আপনার স্বাস্থ্য, আপনার হ্যাপিনেস সবকিছু বাড়িয়ে দিবে। তাহলে কেন এটি আমরা করব না? আর জাপানিরা এটা খুবই সতর্কতার সাথে ফলো করে, এই জন্যই তারা 100 বছরের বেশি সময় বেঁচে থাকে। নাম্বার 9, লিভ ইন দ্য মোমেন্ট। জাপানিরা বিশ্বাস করে অতীত এবং ভবিষ্যৎ এই দুইটাই আমাদের ধরাছোঁয়ার বাইরে। শুধুমাত্র প্রেজেন্ট মোমেন্টে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। তারা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করে না। তারা বিশ্বাস করে আজকের দিনটা যদি আমি ভালোভাবে কাটাতে পারি তাহলেই ভবিষ্যৎ আমার জন্য সুন্দর হয়ে যাবে। ডেল কার্নেগিও বলেছে, অতীত এবং ভবিষ্যতের কোনো কন্ট্রোল আমাদের হাতে নেই, আমাদের শুধু আজকের দিনের কন্ট্রোল আছে। আর এই আজকের দিনকে ব্যবহার করলেই ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। আর জাপানিরা এই নিয়মটি ফলো করে, তারা আজকের দিনটাকেই ভালোভাবে ব্যবহার করে। আর এটি তাদের রহস্য, ভালো থাকার, সুস্থ থাকার, হাসি খুশি থাকার। নাম্বার 10, ইকিগাইয়ের রহস্য হলো ইকিগাইকেই ফলো করা। অর্থাৎ আমাদের সবারই কোনো একটা প্যাশন আছে, যে কাজটা করতে আমি ভালোবাসি, যে কাজগুলো করতে আমার ভালো লাগে, অথবা যে মানুষটার জন্য আমি বেঁচে থাকতে চাই, অথবা যে মানুষগুলোর জন্য আমার আরো লম্বা সময় বেঁচে থাকার ইচ্ছে করে, সেটাকে ফলো করতে বলেছে। এই পয়েন্টে যারা বেকার আছেন, যারা তাদের পেশাকে নির্বাচন করার জন্য চিন্তিত, তারা এখানে আপনার সমাধান পেয়ে যাবেন। আপনি এমন একটা পেশাকে নির্বাচন করুন যে পেশায় কাজ করতে আপনার কখনো ক্লান্ত লাগে না, যে পেশায় কাজ করে আপনি আনন্দ পান, যে পেশায় কাজ করে আপনি কতক্ষণ কাজ করছেন এটা মাথায় থাকে না, সেই পেশাটাকেই নির্বাচন করুন। আর সেখান থেকে যদি অর্থ আসে, সেই কাজ দিয়ে যদি আপনি দেশের এবং সমাজের উন্নতি করতে পারেন, তাহলে এটাই আপনার ইকিগাই। এটাকে ফলো করুন। এই বিশ্বে যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই তাদের ইকিগাইকে ফলো করেছে, তাই
তারা সফল। স্টিভ জবস, ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, মার্ক জুকারবার্গ, তারা প্রত্যেকেই তাদের পছন্দের কাজে লেগে থেকেই সফলতা অর্জন করেছে। তাই আপনি আপনার পছন্দের কাজটাকে খুঁজে বের করুন এবং সেটাতে লেগে থাকুন। এটাই আপনার ইকিগাই। এটার মাধ্যমেই সমাজের, দেশের এবং নিজের পরিবর্তন আনতে পারবেন। আদারওয়াইজ আপনি হয়তো টাকা ইনকাম করতে পারবেন, আপনি হয়তো ধনী হতে পারবেন, কিন্তু স্যাটিসফ্যাকশন এটা পাবেন না। মনে সন্তুষ্টি পাওয়ার জন্য আপনার পছন্দের কাজটিকে খুঁজে বের করতে হবে এবং সৃষ্টিকর্তা কেন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, কি উদ্দেশ্যে এই পৃথিবীতে আপনি এসেছেন, সেটাকে ফলো করুন। এটাই আপনার সবচেয়ে বড় সফলতা হবে। আর এই নিয়মগুলোই জাপানিরা ফলো করত, যার ফলে তারা লম্বা সময় বেঁচে থাকে এবং সুস্থতার সাথে অ্যাক্টিভ থাকে। তাই আপনিও আপনার এই ইকিগাইকে খুঁজে বের করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রিয় মানুষদের সাথে শেয়ার করে তাদের জীবন বদলানোর জন্য একটু হলেও অবদান রাখতে পারেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।